মাধ্যমিকের বাংলা সাজেশন 2025 আলোচনা হবে সিন্ধু তীরে কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন। এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই এখান থেকে শুধুমাত্র তোমরা 3 নম্বরের প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। প্রথম প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ কোন কবিতাংশ থেকে গৃহীত? মনোহর দেশটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, এখানে পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেল? পরের প্রশ্নে বলা হয়েছে সিন্ধু তীরে দেখি দিব্যথান, এখানে সিন্ধু তীরকে দিব্যথান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রমন্ত্র কি, মহৌষধি দিয়ে কি করা হয়েছিল? যেসব প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে প্রস্তুতি নেবে। এর পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করেছিল? পরের প্রশ্ন, দেখিয়া রপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিত্তে, বালাকে সে কেন বিস্মিত হয়েছিল তা বুঝিয়ে দাও। পরে 7 নম্বরে প্রশ্ন বলা হয়েছে সত্য ধর্ম সদা সদাচর, সত্য ধর্ম সদাচর কি, তা কোন জায়গার বৈশিষ্ট্য? পরের প্রশ্ন, কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন কে তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করেছিল? সম্ভবত এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। যাই হোক, পরের প্রশ্ন দেখো, দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে, দিব্য বলার কারণ কি? এরপর তো এখানে মোটামুটি 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, 9 দাগ পর্যন্ত দেখতে পাচ্ছ, কিন্তু একটা প্রশ্ন রিপিট হয়েছে। তো মোটামুটি 3 নম্বরের এই 8টা প্রশ্ন তোমাদের একটু প্রস্তুতি নিতে হবে। এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে। এই সিন্ধু তীরে এই অধ্যায়ের পাশাপাশি অন্যান্য যে কবিতা অধ্যায় বা গল্প অধ্যায় বা নাটক অধ্যায় আছে এবং রচনা অলরেডি তোমাদের সেগুলো সাজেশন দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যেসব ভিডিওগুলো দেখতে পাচ্ছ, দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে।